আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। রাজ্য সরকার চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষি সংক্রান্ত সব প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ নবান্ন থেকে সব জেলার কৃষি আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে তিনি কথা বলেন। তিনি বৈঠক করেন দপ্তরের আধিকারিকদের সঙ্গেও। সেখানেই বাংলার শস্য বীমা, কৃষক বন্ধু প্রকল্প সহ সংশ্লিষ্ট উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা কৃষক ও ক্ষেত মজুরদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলে জমা পড়া বিষয়গুলি খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তির কথা বলা হয়েছে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল। চতুর্থ সেমিস্টার ছাড়াও তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হবে ওই একই দিন থেকে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লক্ষের বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবার বেশি। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, চলবে বেলা 12টা পর্যন্ত। বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা চলবে সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা চলবে দুপুর 1টা থেকে 2টা 15 পর্যন্ত এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক চলবে সকাল 10টা থেকে 1টা 15 পর্যন্ত। বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবার 104টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধায় যানজট এড়াতে কলকাতা পুলিশ তাদের নির্ধারিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল থেকে 27 তারিখ পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে জরুরি পণ্য ছাড়া সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে বন্দরমুখী পণ্যবাহী যান চলাচলের অনুমতি দেওয়া হবে সকাল 8টা পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের বিদ্যাঞ্জলি প্রকল্পে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। সংসদে আজ রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে 82,159টি সরকারি বিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র 55টি স্কুলে এই প্রকল্প চালু হয়েছে। সারা দেশে এই প্রকল্পে প্রায় 2 কোটি ছাত্র উপকৃত হলেও এ রাজ্যে রাজ্য সরকারের সংকুচিত রাজনীতির কারণে ছাত্রছাত্রীরা সেই সুবিধা থেকে বঞ্চিত। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন স্থায়ী ভবনে আজ থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। আদালতের প্রথম দিন সকাল 10টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার সহ বারের অন্যান্য আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সহ নির্বাচনমুখী 5 রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন বিশেষ প্রচার অভিযান শুরু করেছে। গ্রামাঞ্চল থেকে জেলা স্তর পর্যন্ত হাতে কলমে প্রদর্শনের মাধ্যমে ভোটারদের আস্থা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ভিভিপ্যাটের কার্যপদ্ধতি সম্পর্কে ভোটারদের সরাসরি ধারণা দেওয়ার জন্য জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর ও রিটার্নিং অফিসারদের অধীনে ইভিএম প্রদর্শনী কেন্দ্র চালু করা হয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগর থানার বেলডাঙ্গা এলাকায় 2 বিজেপি বিধায়কের পরিবারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আজ বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করা হয়। আগেই জানানো হয়েছে, গতকাল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে চারাতলা এলাকায় যান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের নিকট আত্মীয়রা। সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য রেল যোগাযোগ আরও মজবুত করতে সাংসদ কার্তিক চন্দ্র পাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর কাছে বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছেন। এর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ যেমন চাওয়া হয়েছে, তেমনি রাধিকাপুর থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত দৈনিক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালুরও প্রস্তাব রয়েছে। এই ট্রেনগুলি চালু হলে সাধারণ মানুষ, বিশেষত পড়ুয়া ও উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে আজ জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাকে ঘিরে স্লোগান দেওয়া হয়। এতদিন বিধায়কের দেখা না মিললেও ভোটের আগে তিনি ঘরে ঘরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক প্রচারে বিরোধীদের বাধা দেওয়াই তৃণমূল কংগ্রেসের কাজ বলে অগ্নিমিত্রা মন্তব্য করেন। বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বেলিয়া ঢেঙ্গারতলা গ্রামে দ্বারকেশ্বর নদীর চরে অবৈধভাবে পোস্ত চাষ নষ্ট করে দিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির পোস্ত চাষের জমিতে অভিযান চালানো হয়। অবৈধ পোস্ত গাছ লাঠি দিয়ে ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে। বারবার আবগারি দপ্তরের থেকে অবৈধ পোস্ত চাষ নিয়ে কড়া সতর্কবার্তা শোনানোর পরেও এক শ্রেণীর কৃষকেরা অবৈধ পোস্ত আফিম গাছ চাষ করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে নজরদারি চলবে বলে দপ্তর সূত্রে খবর। গ্রামীণ সংবাদ শেষ হল। পরবর্তী খবর 7টা বেজে 35 মিনিটে।